আমরা বাঙালিরা ভীষণভাবে ভোজন প্রিয়সী। ভাজা পোড়া খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি। ডালের সাথেই হোক বা শুধু শুধু বিকেলে জলখাবারে স্ন্যাক্স হিসেবে আমরা নানান রকম পকোড়া তৈরি করে থাকি। আজকে আমি তোমাদের সাথে সেই রকমই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একটু অভিনব পদ্ধতিতে ডালের পেঁয়াজও তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি 150 গ্রামের মতো মুসুরি ডাল ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা আগে, আর খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর ডালটা এখানে খুব সুন্দর মতো ফুলে উঠেছে, এতে বেটে নিতে আমার সুবিধা হবে। একটা বোলের ওপর একটা স্ট্রেনার রেখে ডালটাকে এখন ছেঁকে নিচ্ছে। আর এইভাবে যদি আমি ডালটাকে ছেঁকে নিই তাহলে যে এক্সট্রা যে জল সেটা বেরিয়ে যাবে, তাহলে পকোড়াগুলি তৈরি করার সময় একটা জলসা যে ভাব সেটা কিন্তু একদম থাকবে না। তো আমি এইভাবে 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসে আমি ডালটাকে বেটে নিয়ে ফিরে আসি। দেখো আমি ঠিক এই রকমভাবে বেটে নিয়েছি। এখানে মসুরি ডালটাকে খুব মিহি করে বাটলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু দানা দানা থাকবে, এই রকমই ঠিক বেটে নিতে হবে। এরপর এর মধ্যে একে একে বাকি উপকরণগুলি অ্যাড করছি। দিচ্ছি এর মধ্যে 1 বাটির মতো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ব্যবহার করেছি 7 থেকে 8টার মতো। ঝালের পরিমাণটা যে যা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবে। এরপর এর মধ্যে অ্যাড করছি 1/2 টিস্পুন গোটা জিরে, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমি এর মধ্যে অ্যাড করছি কারি পাতা, একদম ফ্রেশ কারি পাতা গাছ থেকে তুলে নিয়ে আমি ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এখন একটা স্পুনের সাহায্যে ঠিক এইভাবে খুব ভালো করে সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নিতে হবে। এখানে যেহেতু নাম দিয়েছে ডালের পেঁয়াজও, তাই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু অপূর্ব লাগবে। তো আমি এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মিশ্রণটিকে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে খুব ভালো করে মেখে নেব। এতে পেঁয়াজগুলি খুব সহজে সফট হয়ে যাবে আর পকোড়াগুলি তৈরি করতে সুবিধা হবে। আর একটা কথা বলে রাখি, আমি এই ডালের পেঁয়াজগুলি ইনস্ট্যান্ট মেখে ভেজে নেব। এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে এখানে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিশ্রণটি থেকে ঠিক এই রকমভাবে আমি কিছুটা মিশ্রণ হাতের মধ্যে শেপ দিয়ে নিচ্ছি। এখন তেলের মধ্যে আমি ছেড়ে দেব। এইভাবে আমি একটু হাতের মধ্যে নিয়ে পাতলা পাতলা করে দিচ্ছি। এতে কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যাবে আর ভীষণই ক্রিস্পিনেস আসবে। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এই পকোড়াগুলি ভাজতে ভাজতে তোমাদের একটা কথা বলে রাখি, যেহেতু রেসিপিটার নাম ডালের পেঁয়াজু বা পেঁয়াজি, সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি করে দিতে হবে। এছাড়া মিশ্রণটিকে একদমই মেখে রাখা যাবে না, তাহলে পেঁয়াজের থেকে জল ছাড়তে শুরু করবে, সেক্ষেত্রে পেঁয়াজিগুলি আমরা ভাজতে পারবো না। দেখো এখানে পেঁয়াজিগুলিকে ঠিক এইভাবে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছো, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এখন বাকি তেলের মধ্যে মিশ্রণটি থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে পকোড়া শেপ দিয়ে ভেজে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে একদম লোতে রেখেছি, না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে লোতে রেখে তারপরে মিডিয়ামে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো আমি আবার এখানে হিটটাকে একটু মিডিয়ামে দিয়ে রেখেছি। এবার ওপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে দিলাম, এতে একটা ভীষণ ক্রিসপিনেস আসবে। ডালের পেঁয়াজি বা পেঁয়াজু যেটাই বলে থাকো না কেন, গরম ভাতে ডালের সাথে খেতে অপূর্ব লাগে। এছাড়া যখন তখন মন চাইলে এটা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায়। এছাড়া বিকেলের জলখাবারে চায়ের সাথে এটা তোমরা পরিবেশন করতে পারো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে পকোড়াগুলিকে ভেজে নিয়েছি। এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা পকোড়ার রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, তোমরাও সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।